আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? সবাই আশা করছি ভালো আছেন। আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। সাধারণ একটা পটল দিয়েও যে এত মজার একটা ভর্তা বানানো যায় সেটা কি আগে কখনো ভেবেছেন? আজকে আমি বানাচ্ছি ঘরোয়া স্টাইলে একদম সহজ আর দারুণ স্বাদের পটলের ভর্তা। কম মশলা, কম সময়, কিন্তু স্বাদ হবে একদম অসাধারণ। গরম ভাতের সাথে এই ভর্তা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর শিখে নিন আমার আজকের স্পেশাল পটলের ভর্তা। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি টাটকা পটলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর হালকা করে চেঁচে নিচ্ছি। পুরো খোসা কিন্তু ছাড়াচ্ছি না, কারণ একটু খোসা থাকলে পটলের নিজের যে প্রাকৃতিক স্বাদ আছে সেটা বজায় থাকবে। খুব বেশি পাতলা করেও ছাঁচা যাবে না, আবার বেশি মোটা রাখলেও ভালো লাগবে না। তাই মাঝামাঝিভাবে আস্তে আস্তে চেঁচে নিচ্ছি। এইভাবে চেঁচে নিলে রান্নার সময় মশলাগুলো খুব সুন্দরভাবে পটলের সাথে মিশে যায় এবং ভর্তার স্বাদ আরও বাড়িয়ে দেয়। রান্নার শুরুতেই এই ছোট ছোট প্রস্তুতিগুলো আসলে খাবারের স্বাদকে করে তোলে একদম পারফেক্ট। পটলগুলোকে আমি সময় নিয়ে ধীরে ধীরে করে চেঁচে নিচ্ছি, যাতে পটলগুলো সুন্দর দেখায় আর রান্নার সময় ঠিকভাবে সেদ্ধ হয়ে যায়। ছোটো এই ধাপটাই কিন্তু ভর্তাকে করে তোলে আরও সুস্বাদু। সবগুলো পটল আমার ছেলা হয়ে গেছে, এখন আমি এগুলোকে কেটে নেব। প্রথমেই পটলের দু মাথায় যে বোটা অংশটুকু আছে সেই অংশটুকু আমি কেটে ফেলে দিচ্ছি। এখন আমি পটলগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এভাবে ছোট ছোট টুকরো করে কাটলে পটলগুলো সেদ্ধ হতে খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। আর সব টুকরোগুলোকে আমি সেম রাখার চেষ্টা করছি, কারণ সেদ্ধ হওয়ার সময় যাতে কোনোটা শক্ত কোনোটা নরম এই প্রবলেমটা না থাকে, সেজন্য আমি সবগুলোকে সেম টুকরো করার ট্রাই করছি। রান্না শুরু করার আগে সবজি সুন্দর করে কেটে নেওয়াটা খুব জরুরি, তাই সময় নিয়ে ধীরে ধীরে পটলগুলো কেটে নিচ্ছি। এভাবে আগে থেকে সব প্রস্তুত থাকলে রান্নার সময় আর তাড়াহুড়া করতে হয় না, আর কাজটাও অনেক সহজ লাগে। রান্নার মজা আসলে এই ছোট ছোট ধাপগুলোর মধ্যেই লুকিয়ে থাকে। পটল কাটা প্রায় শেষ। কাটা শেষ হয়ে গেলে তারপর এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। একটি পাত্রে সামান্য পানি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি কাটা পটলগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। পানি দেওয়ার কারণে পটলগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আর আমি এখানে বেশি পানি দেইনি, কারণ বেশি পানি দিলে পটলগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে। বেশি সেদ্ধ হয়ে গেলে পটলের স্বাদ কমে যাবে। মাঝারি আছে কিছুক্ষণ রান্না করব আমি এগুলোকে। ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। যখন প্রথম বলকটা চলে আসবে তখন আমি একটু নেড়ে চেড়ে দেবো। তারপর ঢাকনা দিয়ে আমি আবার মাঝারি আছে রান্না করব। পরবর্তীতে ঢাকনা দিয়ে দিব আবার। এরপরে আমি আবার ফিরে এলাম। দেখুন পটলের পানি মোটামুটি একেবারে শুকিয়ে গেছে। এরপর পটলের গায়ে গায়ে যে পানিটা আছে ওই পানিটাও আমি শুকিয়ে ফেলবো। একেবারে কোনো রকম পানি আমি পটলের মধ্যে রাখবো না। চুলায় আরও কিছুক্ষণ রেখে আমি এই পানিটা শুকিয়ে ফেলবো। তারপর আমি এগুলোকে পাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। ধীরে ধীরে চাপ দিয়ে বাড়ছি যাতে পটলগুলো একদম নরম আর মসৃণ হয়ে যায়। খুব বেশি শুকনো না রেখে এমনভাবে বাড়ছি যাতে পরে মশলার সাথে সহজে মিশে যায়। এভাবে ভালো করে বাটা হলে ভর্তার স্বাদ অনেক বেশি সুন্দর হয় এবং রান্না করতেও সুবিধা হয়। তাই সময় নিয়ে ধীরে ধীরে পটলগুলো প্রস্তুত করে নিচ্ছি পরের ধাপের জন্য। সেদ্ধ পটলগুলো পাটায় বাটলে 3 বার করে বাটলেই চলবে, এতে একটি মসৃণ টেক্সচার চলে আসবে। এখন আমি এগুলোকে তুলে নিব একটি বাটিতে, তারপর আমি মূল রান্নায় চলে যাব। পাটা পটলগুলো আমি তুলে রাখলাম বাটিতে। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলগুলো গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 5টা শুকনো মরিচ। শুকনো মরিচগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর সেগুলো ভাজা হয়ে গেলে এখন আমি একটি বাটিতে 3টা শুকনো মরিচ তুলে রেখেছি আর 2টা শুকনো মরিচ তেলেই রেখে দিয়েছি। এখন আমি দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচিগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। রসুন কুচিগুলোর কালার চেঞ্জ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালিগুলো। এখন সবগুলো আমি একসাথে আবার ভেজে নেব তেলের সাথে। এই টাইমে রান্নাঘর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল।
কিছুক্ষণ ভাজার পর যখন পেঁয়াজগুলো নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে যোগ করে দিব রসুন বাটা। রসুন বাটা আমি এখানে 1 চা চামচ পরিমাণ দিয়েছি। রসুন ভর্তা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আনবে, তাই আমি একটু রসুন বাটা এখানেই দিয়ে দিলাম। পেঁয়াজ এবং রসুন সব কিছু একসাথে আমি ভেজে নিব ব্রাউন কালার হওয়া পর্যন্ত। যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি পটলের বাটাগুলোকে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। এই পানিটার মধ্যেই পটলের ভর্তাগুলো কষাবে। এর মাঝে আমি যোগ করে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলো সবগুলোই আধা চা চামচ থেকে কম আছে। সব কিছু একসাথে মিক্স করে আমি এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 2-3 বার আমি ঢাকনা উল্টে উল্টে নেড়ে দিব। যখন পানি একেবারে শুকিয়ে আসবে তখন আমি অনবরত নেড়ে নেড়ে এই ভর্তাটা তৈরি করব। দেখুন পানি একেবারেই কমে এসেছে। এখন অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে ভর্তাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই তো যখন একেবারে পানি শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলের কাঁচা গন্ধটা ভর্তাটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আনবে। এরপর আমি এর মধ্যে তেলে রাখা শুকনো মরিচগুলোকে হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আবার একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিয়েছিলাম। বাস তৈরি হয়ে গেল পটলের মজাদার ভর্তা। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, বেশি বেশি কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। দেখুন একটু খেয়ে দেখাচ্ছি, এত মজাদার হয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।